ওকে, আমি আমার ওটিপিটি বসিয়ে দিলাম। এবার ফাইনালি এখান থেকে সাবমিটে ক্লিক করব। সাবমিট। হিয়ার উই গো। আলহামদুলিল্লাহ, অর্ডার কনফার্মড। অবশেষে অর্ডার করে ফেললাম স্টারলিং স্ট্যান্ডার্ড কিট। আসসালামু আলাইকুম। ফাইনালি ফাইনালি আজ আমরা অর্ডার করতে যাচ্ছি স্টারলিং স্ট্যান্ডার্ড কিট। এখন অনেকের একটি প্রশ্ন থাকতে পারে, সেটি হলো স্টারলিং যেহেতু অনেক বেশি এক্সপেন্সিভ, সেক্ষেত্রে আমরা স্টারলিং কেন নিচ্ছি, বা স্টারলিং নিলে আমাদের আদৌ পোষাবে কিনা। সত্যি কথা বলতে আমি বর্তমানে যে এলাকায় আছি, এখানে ব্রডব্যান্ড লাইনগুলোর অবস্থা একেবারে যাতা। যেমন যে কোনো মানুষের একটি ওয়াইফাই লাইন হলে এনাফ হয়, সেখানে আমরা বাধ্য হয়ে আমাদের অফিসে দুটি ওয়াইফাই লাইন নিছি। এরপরে দেখা যায় বিভিন্ন সময় বিভিন্ন ক্লাসে বা মিটিং এ অনেক সময় এমবি বা ব্যাকআপ নেটের মাধ্যমে চালিয়ে নিতে হয়। কখন নেট আসে আবার কখন হুট করে চলে যায়। এছাড়াও যেহেতু আমাদের পুরো অফিসে প্রায় 5টার মতো কম্পিউটার রয়েছে, সাপোর্ট মান্ডারের ল্যাপটপটি সহ প্রায় 6টার মতো কম্পিউটার, এন্ড সবারই মোবাইল ফোন রয়েছে, পাশাপাশি অনেকগুলো মোবাইল ফোন রয়েছে। সো ওভারঅল সবগুলো ডিভাইস একত্রে ইউজ হলে আই থিঙ্ক আমাদের পুষিয়ে যাবে। এখন আমরা দেখবো সরাসরি বাংলাদেশে বসে কিভাবে স্টারলিং এর স্ট্যান্ডার্ড কিটটি অর্ডার করতে পারি ইনশাআল্লাহ। সো এর জন্য আপনি যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নিতে পারেন। দেন আমরা এখানে টাইপ করবো স্টারলিং বাংলাদেশ লিখে। দেখেন আমার এখানে চলে আসছে স্টারলিং নাও অ্যাভেলেবল ইন নারায়ণগঞ্জ। যেহেতু আমি নারায়ণগঞ্জে আছি, সো আমার অ্যাড্রেসটা এখানে চলে আসছে। ওভারঅল পুরো বাংলাদেশে যেহেতু সাপোর্ট করে, আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারবেন। সো লেটস ক্লিক অন দিস লিঙ্ক। দেখতে পাচ্ছেন আমরা ইতিমধ্যে স্টারলিংক এর অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসছি। সো এখানে আমরা স্টারলিংক এর ইন্টারনেট অ্যাক্টিভ করতে হলে আমাদের মূলত দুটি জিনিস পারচেজ করতে হবে। একটি হলো স্টারলিংক এর স্ট্যান্ডার্ড কিট, এবং দেন হলো তাদের প্যাকেজ। আমরা জানি তাদের দুটি প্যাকেজ থাকে, একটি হলো বাংলাদেশি টাকায় মান্থলি 4200 টাকা, আর একটি হলো 6000 টাকা। বাট আপনার প্রথমে প্যাকেজ অর্ডার করতে পারবেন না, বা প্রথমে প্যাকেজ পারচেজ করে লাভ নেই যদি আপনার কিট না থাকে। তাদের যে কিট গুলো থাকে প্রায় 3টা কিট থাকে একটা প্যাকেজে, এবং সেই প্যাকেজটা হলো মেন ওয়ান টাইম ফ্রি দিতে হয় শিপিং কস্ট সহ অলমোস্ট 49,800 টাকার মতো। আমরা প্রথমে সেই কিটটা অর্ডার দিব আজকের এই ভিডিওতে, এন্ড দেন যখন আমাদের হাতে কিট গুলো চলে আসবে, দেন ফাইনালি আমরা যে কোনো একটা প্যাকেজ নিয়ে আমরা আমাদের নেটটা অ্যাক্টিভ করতে পারবো। ওকে, সো এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে সার্ভিস এরিয়া, অর্থাৎ আমরা কোন জায়গা থেকে সেই জায়গাটা এখানে সিলেক্ট করে দিতে হবে। আপনি চাইলে এখানে টাইপ করতে পারেন নিজের মতো করে, অথবা এখানে যে রাডারের মতো একটা অপশন আছে, এখানে ক্লিক করলে আপনার লোকেশনটা এরা বাই ডিফল্ট সার্চ করে নেবে। সো আমরা যদি এখান থেকে এই অপশনটাতে ক্লিক করি, এন্ড দেন এখান থেকে আমাদের পারমিশন যাচ্ছে, আমরা এখান থেকে পারমিশনটা দিয়ে নিই। দেখতে পাচ্ছেন অটোমেটিক্যালি আমি বর্তমান যেখান থেকে আছি এখান থেকে আইপি অ্যাড্রেস ট্র্যাক করে তারা লোকেশনটা নিয়ে নিছে। যদিও আমরা জানি যে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমরা চাইলে অর্ডার করতে পারি। ওকে, আমাদের অ্যাড্রেসটা স্ক্যান করে ফেলছে। এরপর আমরা এখান থেকে অর্ডার ক্লিক করলে আমরা মেন অর্ডার পেজে যেতে পারবো। এছাড়াও যদি আপনি এখান থেকে ভিউ ম্যাপে ক্লিক করেন, দেখতে পাচ্ছেন আমাদেরকে সরাসরি ম্যাপে নিয়ে আসছে। এই জায়গাটাতে মূলত আমি বর্তমানে অবস্থান করতেছি। আপনি যদি জুম আউট করেন তাহলে পুরো পৃথিবীর মানচিত্র এখানে দেখতে পাবেন যে কোথায় কোথায় বর্তমানে স্টারলিংক এর সার্ভিস অ্যাভেলেবল রয়েছে। আমি যদি এইদিকে আসি, এটা তো আমাদের বাংলাদেশ। বাট এইদিকে দেখতে পাচ্ছি যে ভুটান। ভুটান দেশটাতেও কিন্তু স্টারলিংক এর সার্ভিস অ্যাভেলেবল আছে। বাট এইদিকে দেখতে পাচ্ছি ইন্ডিয়াতে মেবি স্টারলিংক এর সার্ভিসটা এখনো বর্তমানে তারা অ্যাক্টিভ করেনি, এই যেটা ফাঁকা। এছাড়াও যদি আপনি এইদিকে আসেন, দেখেন এই সবগুলো দেশে স্টারলিংক বর্তমানে অ্যাক্টিভ আছে। সো আপনি বাংলাদেশে দেখতে পাচ্ছেন একবারে আনাচে কানাচে পুরো দেশ জুড়ে সব জায়গায় অ্যাভেলেবল, আপনি যে কোনো জায়গা থেকে চাইলে অর্ডার করতে পারেন। ওকে, আমাদের এখান থেকে সবকিছু দেখা শেষ। আপনি চাইলে ব্যাকে চলে আসতে পারেন, অথবা এখানে লেখা আছে অর্ডার নাও। আমরা এখান থেকে অর্ডার নাওতে ক্লিক করে আমাদের যে কিট গুলো অর্ডার দিতে হবে সেই পেজ আমরা চলে যাচ্ছি। এখান থেকে অর্ডার নাওতে ক্লিক করি। অলরাইট, আমরা চলে আসছি আমাদের অর্ডার পেজে। এখান থেকে মূলত আমাদের অর্ডারটি কমপ্লিট করতে হবে। এই প্যাকেজটিতে সাধারণত আমরা 3টে কিট পাবো। একটি হলো যেটি আমাদের সাদে সেট আপ করতে হবে, যেখানে মূলত স্টারলিংকের স্যাটেলাইট থেকে ইন্টারনেট রিসিভ করবে, এন্ড দেন সেখান থেকে আমাদের কানেকশন দিতে হবে রাউটারে। এন্ড রাউটারটি অ্যাক্টিভ করতে হলে ইলেকট্রিসিটি বা পাওয়ার দেওয়ার জন্য একটি অ্যাডাপ্টার থাকবে। সো ওভারঅল অ্যাডাপ্টার, রাউটার, এন্ড আপনি সাদে যে জিনিসটি সেট আপ করবেন কানেকশন রিসিভের জন্য, ওভারঅল 3টা কিট আমরা পেয়ে যাবো এই প্যাকেজে। সো এবার আমরা একটু প্যাকেজের নজর দিই। যদি আমরা এখান থেকে ডাউন অ্যারোতে ক্লিক করি, প্রথমত আপনি যে স্টারলিংকের স্ট্যান্ডার্ড কিট অর্ডার করবেন সেটার প্রাইস হলো বাংলা টাকা 47,000 টাকা বিডিটি, এন্ড শিপিং কস্ট, এই যে এত দূর থেকে আপনার 3টা কিট নিয়ে আসবে তারা বাংলাদেশে পৌঁছে দিবে, এক্ষেত্রে আপনার ডেলিভারি চার্জ হলো 2800 টাকা। ইন টোটাল হচ্ছে 49,800 টাকা। ওকে, উই আর রেডি। আমরা এখান থেকে চেক আউটে ক্লিক করবো। চেক আউটে ক্লিক করার পরে আপনাকে অনেক বড় সড়ো একটা ফর্ম দিবে, যেখানে আপনার শিপিং অ্যাড্রেস গুলো লিখতে হবে, এন্ড দেন আপনার কাস্টমার ইনফরমেশন, এরপর ফাইনালি আপনার পেমেন্ট ইনফরমেশন, অর্থাৎ আপনার যে নাম্বার থেকে বা যে কার্ড থেকে পেমেন্ট করবেন সেই তথ্যগুলো এখানে সাবমিট করতে হবে। ওকে, সো আমরা যদি এখান থেকে একটু উপরে উঠে আসি, প্রথমে শিপিং অ্যাড্রেস আমাদের প্রথমে দিতে হবে জিপ কোড বা পোস্টাল কোড। আপনার স্থানীয় বা এলাকা ভিত্তিক যে জিপ কোড বা পোস্টাল কোড আছে সেটা দিয়ে দিবেন, এন্ড দেন এখানে শিপিং অ্যাড্রেস লাইন 1 প্রথম লাইনটাতে আপনার যে অ্যাড্রেসটা থাকবে সেই অ্যাড্রেসটা এখানে টাইপ করে দিবেন। এরপর এক লাইনে না হলে 2 নম্বর লাইনে আপনি ইউজ করতে পারেন, এই যে 2 নম্বর লাইনটা আছে এটা এখানে আপনি দিতে পারেন, এটা যদি অপশনাল। এরপর আপনার জন্য আরো একটা লাইন দিয়ে দিয়েছে তারা, যদি অ্যাড্রেসটা একটু লং হয় আপনি চাইলে 3 নম্বর লাইনেও লিখতে
দিতে পারবেন। বা যদি আপনার 1 নাম্বার লাইনে হয়ে যায় তাহলে আপনার 2 and 3 এই দুইটা লাইন আপনি ইউজ না করলেও চলবে, কোনো সমস্যা নেই। এরপরে সিটিতে আমরা সবাই জানি আমাদের সিটি কোনটা, যার যার যে সিটি থাকবে সেটা আপনি এখানে বসিয়ে দিবেন। এরপরে স্টেট, যেহেতু বাংলাদেশি স্টেট নেই এক্ষেত্রে আপনি চাইলে সিটি বা ডিভিশন বসিয়ে দিতে পারেন, অথবা অনেকে সি টাইপ করে থাকে এই বক্সটিতে। এরপর হলো কান্ট্রি, যেটা বাংলাদেশ বাই ডিফল্ট সিলেক্ট করা হয়ে গেছে, সেখানে আমাদের আর কোনো কাজ নেই। একটু পরে সকল তথ্যগুলো আমি ফিল আপ করে দিচ্ছি, জাস্ট শর্টলি একবার আপনাদেরকে পুরো পেজটা এক্সপ্লেন করে দিই। যেমন এরপর আছে কন্ট্যাক্ট ইনফরমেশন, এখানে খুব বেশি সিম্পল। প্রথম বক্সে আপনার ফার্স্ট নেমটা বসিয়ে দিবেন, দেন লাস্ট বক্সে আপনার নামের লাস্ট অংশটা বসিয়ে দিবেন। এরপর ফোন নাম্বার, এই ফোন নাম্বারটা অবশ্যই আপনার অ্যাক্টিভ একটি ফোন নাম্বার দিয়ে দিবেন, কারণ যখন আপনার কিটগুলো চলে আসবে বাংলাদেশে রিসিভড হবে তখন আপনি গিয়ে নিয়ে আসার জন্য বা আপনি রিসিভ করার জন্য অবশ্যই আপনাকে কল দেওয়া হবে, এই জন্য মেক শিওর দ্যাট যেন ফোন নাম্বারটা ভুল না হয়। এরপরে ইমেল অ্যাড্রেস, আপনার ইমেল অ্যাড্রেসটা এখানে বসিয়ে দিবেন। এরপর পেমেন্ট গেটওয়ে, বর্তমানে স্টারলিংক বাংলাদেশ থেকে শুধুমাত্র কার্ডের মাধ্যমে তারা টাকা রিসিভ করে থাকে। আপনি যদি কোনো কার্ড থেকে বাংলাদেশি, সেই কার্ডের মাধ্যমে চাইলে টাকা পে করতে পারবেন। প্রথম বক্সে হলো আপনার যে কার্ড হোল্ডার নেন সেই নামটা এখানে বসিয়ে দিবেন। এরপরে টেক্সট আইডেন্টিফিকেশন নাম্বার, অর্থাৎ টিন নাম্বার আমরা যেটাকে বলে থাকি আর কি। সো যদি আপনার টিন নাম্বার থাকে বা টেক্সট আইডেন্টিফিকেশন নাম্বার থাকে অবশ্যই আপনি এখানে বসিয়ে দিবেন। যদি না থাকে এটা তারা অপশনাল বলতেছে, সো আপনার না থাকলেও তেমন একটা সমস্যা নেই। এরপর কার্ড নাম্বার, আপনি যে কার্ড থেকে পে করবেন সেই কার্ডের নাম্বারটি সুন্দরভাবে এই বক্সটিতে বসিয়ে দিতে হবে। এরপরে সিবিবি নাম্বার, আমরা মোটামুটি সবাই জানি আমাদের কার্ডে কার্ড নাম্বার থাকে, সিবিবি নাম্বার থাকে, এক্সপায়ার ডেট থাকে। সো আই গেস আপনি এই তথ্যগুলো খুব সহজে বসাতে পারবেন। এরপরে বিলিং জিপ কোড বা পোস্টাল কোড, এটা অবশ্যই আপনি যে অঞ্চলে বসবাস করেন সেখানকার পোস্টাল কোড বা জিপ কোডটা এই বক্সে বসিয়ে দিবেন। অলরাইট, এবার হলো আমার পালা। আমি সুন্দরভাবে পুরো ফর্মটি ফিল আপ করে দিচ্ছি। আমার পুরো ফর্মটি ফিল আপ করা হয়ে গেছে। এবার যদি আমরা এখান থেকে অ্যাপ্লাই শিপিং অ্যাড্রেসে ক্লিক করি, কয়েক সেকেন্ড স্ক্রিনিং করবেন, যদি অ্যাড্রেস ঠিক থাকে তাহলে এখানে আপনার প্লেস অর্ডারটা চলে আসবে। সো মেক শিওর দ্যাট আপনি অ্যাড্রেস গুলো ঠিকমতো দিয়েছেন কিনা, যদি দিয়ে থাকেন তাহলে অবশ্যই এখানে চলে আসবে অ্যাপ্লাই করার পরে। আর যদি সামথিং রং হয়, যেমন আমি প্রথম লাইনটাতে অ্যাড্রেসটা একটু লং লিখে ফেলছিলাম, তারপরে বাকি অংশটা আমি সেকেন্ড লাইনে দেওয়ার পরে ঠিক হয়ে গেছে। অলরাইট, এখন আমরা অর্ডার করতে যাচ্ছি স্টারলিং এর স্ট্যান্ডার্ড কি। লেটস ক্লিক অন প্লেস অর্ডার বাটন। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রসেসিং, দেখা যাক কোথায় নিয়ে যায়। কার্ডটা ভেরিফাই করতেছে। ওকে, এখানে আমাদের একটি কোড দিতে হবে, ইন্টার ডাইনামিক পাসওয়ার্ড। এখানে আমাদের একটি ডাইনামিক পাসওয়ার্ড দিতে হবে। ইয়েস, দেখতে পাচ্ছি আমার ব্যাংক থেকে একটি কোড চলে আসছে, ইউসিবি ব্যাংকে একটা কোড চলে আসছে, ওয়ান টাইম ওটিপি। এই ওটিপিটা আমাদের মোটামুটি 2.5 মিনিটের ভিতরে বা 3 মিনিটের ভিতরে এখানে বসিয়ে দিতে হবে। ওকে, আমি আমার ওটিপিটি বসিয়ে দিলাম। এবার ফাইনালি এখান থেকে সাবমিটে ক্লিক করবো। সাবমিট, হিয়ার উই গো। আলহামদুলিল্লাহ, অর্ডার কনফার্মড। অবশেষে অর্ডার করে ফেললাম স্টারলিং স্ট্যান্ডার্ড কিট। এখানে আমাদের অর্ডার কনফার্মেশন একটি কোড দিয়ে দিয়েছে, এটা ইম্পর্টেন্ট হতে পারে, যার কারণে আমি একটি স্ক্রিনশট রেখে দিচ্ছি যেন পরবর্তীতে কোথাও চাইলে সেটা সাবমিট করতে পারি। এটাকে টান দিয়ে আমরা চাইলে কপি করে রেখে দিতে পারি যে কোনো একটা জায়গায়, যেহেতু অনেকগুলো টাকার ব্যাপার স্যাপার। সো ইটস ইম্পর্টেন্ট। আমরা এখান থেকে ব্যাকে চলে আসি, আমরা ওয়েবসাইটের হোম স্ক্রিনে চলে আসি। এবার আমাদের আরো একটি কাজ বাকি আছে, সেটা হলো আমরা যেহেতু অর্ডার কনফার্ম করে ফেলছি, আমরা যদি আমাদের ইমেলটা একটু চেক করি, দেখতে পাচ্ছেন স্টারলিং থেকে ইতিমধ্যে প্রায় 3টা ইমেল চলে আসছে। প্রথমটা হলো সেট ইউর স্টারলিং পাসওয়ার্ড, তার মানে ইতিমধ্যে তারা আমাদের ইমেইলে তাদের এই যে সাইটটা আছে স্টারলিং, এখানে লগ ইন করার জন্য ক্রেডেনশিয়াল দিয়ে ফেলছে। So আমরা সেগুলো দিয়ে এখানে প্রথমত লগ ইন করতে হবে, এন্ড দেন আমাদের একটা স্মার্ট কার্ডের স্ক্যান কপি দিয়ে এখানে অবশ্যই রেজিস্ট্রেশন করতে হবে। সো আমরা একটু এখান থেকে ইমেলটা ওপেন করি, সেট মাই পাসওয়ার্ড, আমরা এই লিঙ্কটা কপি করে এখানে ছেড়ে দিই, এন্টার, সেট ইউর পাসওয়ার্ড। ওকে, দেখতে পাচ্ছি এখানে আমরা আমাদের মতো করে স্টারলিং এর প্রোফাইল জেনারেট করার জন্য এখানে আমরা একটা পাসওয়ার্ড সেট আপ করতে পারবো। চুজ মাই ওন পাসওয়ার্ড। ইতিমধ্যে আমি আমার পাসওয়ার্ডটা টাইপ করে ফেলছি। প্রথম বক্সে মেন পাসওয়ার্ডটা টাইপ করবেন এন্ড দেন একই পাসওয়ার্ডটা সেকেন্ড বক্সে কনফার্ম করে দিবেন। এবার ফাইনালি এখান থেকে সেট পাসওয়ার্ড, আমরা চাইলে সেভ রাখতে পারি পাসওয়ার্ডটি। রেগুলেশন রিকোয়ার দ্যাট অ্যাডিশনাল ইনফরমেশন মাস্ট বি প্রোভাইড টু কমপ্লিট ইউর রেজিস্ট্রেশন। তার মানে আমাদের কিছু তথ্য দিতে হবে রেজিস্ট্রেশন কমপ্লিট করার জন্য। আমরা এখান থেকে আপডেটে ক্লিক করি। আইডেন্টিফিকেশন ডকুমেন্ট টাইপ, আমরা কোন ধরনের ডকুমেন্ট দিব। বাংলাদেশ থেকে সাধারণত তারা পাসপোর্ট এন্ড ন্যাশনাল আইডি কার্ড যে কোনো একটা ডকুমেন্ট দিলে তারা অ্যাকসেপ্ট করবে। আমি এখান থেকে ন্যাশনাল আইডি কার্ড অর্থাৎ স্মার্ট কার্ড যেটা আছে সেটাই সাবমিট করতে যাচ্ছি। এন্ড দেন ক্লিক টু আপলোড অর ড্র্যাগ এন্ড ড্রপ। আমি আমার স্মার্ট কার্ডের যে ফটোটা থাকে ফ্রন্ট পার্ট, সেটার পিকচারটা তুলে এখানে আপলোড করে দিছি। এরপরে আইডেন্টিফিকেশন নাম্বার, অর্থাৎ স্মার্ট কার্ডের উপরে বা পাসপোর্টের উপরে যে নাম্বারটি থাকে সেটা অবশ্যই আপনার ম্যানুয়ালি এখানে টাইপ করে দিতে হবে। সো আমি ইতিমধ্যে আমার স্মার্ট কার্ডের উপরে যে 10 ডিজিট থাকে সেটা আমি এখানে ম্যানুয়ালি টাইপ করে দিলাম। এবার ফাইনালি আমরা এখান থেকে সেভে ক্লিক করবো। It's saving. Thank you for providing your information. Starlink will notify you in case of any issues. তার মানে আমি যে ডকুমেন্টগুলো দিলাম এগুলো ভেরিফাই করবে স্টারলিং, এন্ড দেন আমাকে সেম আগের মতোই জিমেলের মাধ্যমে আমাকে জানিয়ে দিবে। যদি ভেরিফাইড হয় সেটা অবশ্যই তারা ইমেলে জানিয়ে দিবে। এখন আমরা দেখবো স্টারলিং এর যে কিটটি আমরা অর্ডার করলাম প্রায় 50,000 টাকা দিয়ে, সেটার অর্ডার যে স্ট্যাটাসটা সেটা আমরা এখন দেখবো। আমরা যদি এখান থেকে অর্ডারসে যাই, দেখতে পাচ্ছি এগুলো আমাদের অর্ডারটা আজকে হলো মে মাসের 26 তারিখ। এই যে এই অর্ডারটা আমরা করলাম, এটা হলো আমার অর্ডার নাম্বার এন্ড স্ট্যাটাস বর্তমানে পেন্ডিং আছে। টাকা তারা ইতিমধ্যে কেটে ফেলছে।
টাকা তারা আমার ব্যাংক থেকে ইতিমধ্যে নিয়ে নিছে, বাট একটু পেন্ডিং এ থাকবে। হয়তো বা তারা এটা ম্যানুয়ালি অ্যাপ্রুভ করবে, এন্ড যে ভেরিফিকেশনটা আমি করলাম একটু আগে সেটা অবশ্যই অ্যাপ্রুভ হতে একটু সময় লাগবে। সো ইনশাআল্লাহ অবশ্যই যখন আমরা কিটগুলো হাতে পাবো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো, বা কিট যেভাবে সেট আপ করতে হয় সম্পূর্ণ প্রসেসটি নেক্সট ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেওয়ার ট্রাই করবো। অনেক অনেক ধন্যবাদ পুরো ভিডিওটি কন্টিনিউ করার জন্য। অবশ্যই ইনশাআল্লাহ কিটগুলো হাতে পেলে আপনাদেরকে দেখিয়ে দিব, এন্ড কিভাবে সেট আপ করতে হয় সেগুলো আমরা ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে দেখবো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।